বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাটোর সদর থেকে এসেছি সময় চ্যানেল নিয়ে। আজকে ঈদের বাজার 8 নম্বর শেরপুর ইউনিয়নে একটি মধ্যবাজারে এসেছি। ডেন্টিস্ট ডাক্তার শফিকুর রহমান এবং আমার পাশে যে দোকানটা আছে দেখলাম গ্রিন চার্জ ফ্যাশন হাউসে লোকজন অনেক সংখ্যা খুবই কম আমরা দেখতে পাচ্ছি। আসলে কেন যে কম হচ্ছে এটা আমরা বলতে পারতেছি না। আমরা দোকানদারের কাছে যাব এবং আমার সঙ্গে এবং আমার সাথে যে ডাক্তারটা আছে সেটা আমার ছেলের ছোট ভাই, তাকে আমি বলবো যে এই ঈদে রোজার মধ্যে আপনার রোজা থেকে আসলে দাঁত তোলা যায় কিনা বা এটা ইসলামিক আইনে কতটুকু বৈধতা আছে এই সম্পর্কে আমি আপনাকে একটি কথা বলবো যে রোজা থেকে আসলে এগুলো কাজ করা যায় কিনা। যে আমি রোজা আছি, আমার দাঁতের সমস্যা হয়েছে, যে আসলে করে তো লাভ নাই, ওষুধ নিতেই হবে আমাকে, এটাই হচ্ছে বড় কথা। ডাক্তার সাহেব আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে ঈদের সময় বা ঈদের আগে হোক লোকজন কেমন আছে এই সম্পর্কে আপনি কিছু বিবৃতি বলতে পারেন? এখন আসলে সত্যি কথা কি বলবো, ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। আসলে আমি না ডাক্তার, আমার এখানে রুগী টুগী কম। রমজান মাস যেহেতু, রমজান এটা কি মাসে আগেও ছিল নাকি? না, আগে এমন ছিল না গো। রমজান মাসে হচ্ছে যে এমনিতে দাঁতের রুগী এমনিতে কম হয় রমজান মাসে, কারণ মানুষ রোজা থাকে, রোজা থেকে আসলে দাঁত উঠানো বা ওয়াশ টোয়াশ করতে চায় না যদি তাদের রোজা ভেঙে যায় বা হালকা এটা তো হয়। রোজার একটা লঙ্ঘনীয় হয় মনে হয়। হ্যাঁ, এই জন্য আসলে রোজা ভাঙে না কো, ভাঙে না, কিন্তু তারপরেও মানুষজন এটা আসলে মেনে নিতে চায় না। কিন্তু হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে যে আমি না ডাক্তার এটা মেনে নিলাম, কিন্তু যে আমার সামনে গ্রিন টাচ ফ্যাশন, আপনি যে ঢুকে যে প্রথমে যেটার কথা বললেন, হ্যাঁ, এখন আজকে ঈদের মাত্র আর বাকি আছে 2 দিন। 2 দিন বাকি আছে, দোকানে ফাঁকা, কোনো কাস্টমার নেই, দোকান একদম ফাঁকা, এবং কি এমন কি কর্মচারী গুলাও দোকানে নেই। কি করবে, তারাও বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, এখন আমার এখানে আসে সময় কাটাচ্ছে। কি করবে, আসলে তো তাদেরও তো ভালো লাগতেছে না, তাই এরা এখানে আসে সময় কাটাচ্ছে। আসলে এখন ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা বুঝতে পারতেছি না কিভাবে কি ঈদ করব না করব। এখন আপনাদের মতো যারা সাংবাদিক আছে তারা আসছে, প্রতিনিয়ত আসছে, এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে, কিন্তু আসলে তো কেউ তো আমাদেরকে সহযোগিতা করছে না গো, শুধু খোঁজ খবরই নিয়ে যাচ্ছে। আসলে কি আপনারা বলেন, আমরা কি কোথাও থেকে এটা সহযোগিতা পাবো? সহযোগিতা বলতে এটা আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা থাকে আসলে এটা তাদেরও দায়িত্ব, এবং যারা মহল্লায় যারা বড় বড় ব্যবসায়ী বলতে পারেন আপনি একটু ক্যামেরার দিকে ফোকাস যারা করেন, থাকে একটু ক্যামেরার দিকে ফোকাস তাদের করেন। মাধ্যম দিয়ে কিন্তু আসলে এই টাকাগুলো গরিব মানুষের মাঝে বন্টন করা উচিত। তারা হয়তো দিচ্ছে না কেন সেটা আমরা জানি না, কিন্তু আমার নাটোরে আমি দেখি বড় বড় দোকানদাররা বাড়ির আশেপাশে গরিব মানুষ বা আদার যারা ফকির মিসকিন যারা আছে তাদেরকে আমরা সহায়তা করতে দেখেছি। এখানে আমার ছোট ভাই আছে আসলে তুমি এই সম্পর্কে কিছু বলো যে আজকের ঈদের বাজার যে ফাঁকা দেখেছি, গরিব মানুষকে আসলে কেনাকাটা কি করতে পারছে কি না? গরিব মানুষ ঠিক মতো কেনাকাটা করতে পারছে না। আমরা চাই সবাই যেন সমানভাবে জিনিসপাতি কিনতে পারে। আমরা সমস্ত মূল্য কমাই দিয়েছি যে গরিব মানুষ কিনতে পারে। কাস্টমার চাই আমরা আসুক, কিনুক, আমাদের লাভ হোক, ওরা কিনুক অল্প দামে, ওরা খুশি খায়। আপনি কিছু বলুন। আর আমার একটি বিশেষ শেষ কথা যে আমাদের বাড়ির পাশে যারা থাকে গরিব মিসকিন বলেন, মধ্যবিত্ত বলেন, আমরা কিন্তু সবাই মার্কেট করতে পারি না। আমাদের সংসারে 4-5 জন পশু আছে, আমি একা খাতিদার ব্যক্তি একদম। এই খাটনি করে যত টাকা আয় হয়, 500 টাকা যদি কামাই হয়, সামনে ঈদে এসছে, আমরা ছেলেকে একটা কিনে দিলাম, হয় তাকে প্যান্ট কিনে দিলাম, প্যান্টটা ছেলে ফেলে কামতেছে, মেয়ে বলতেছে আব্বু আমার এই একটা ফল লাগবে, টাকার অভাবে কিনে দিতে পারছি না। এটা আসলে মানুষ তো বোঝে না। আমার কথা যে এই এই সমাজে যার ধর্মীয় ব্যক্তি যারা আছে তারা কি দেখতে পায় না এগুলা? আমার মতন হোক, আরেকজনের মতো গরিব ভাই যে এই যে দোকানে আঘাত করে আছে, এই মহাজনটা কি করবে? এদিকে বেতনও তো দিতে পারবে না। যে এরা যদি চায় যে বেতন দেন, দোকান মালিক পক্ষ বলবে যে সারাদিন দোকানটা খোলা রাখলে তোমরা কয় টাকা বিক্রি করলি, তোমাদের কি বেতন দেবে আগে? দেশের পরিস্থিতি এরকম। আমার কথা যে দেশে যারা প্রতাপশালী লোক আছে তারা কি সংসার সমাজ কি ঠিক করতে পারে না? পারে। দেশের প্রধানমন্ত্রী আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান কিন্তু
ফ্যামিলি কার্ডের সম্বন্ধে কিছু বলেছে, এটা হয়তো আপনারা অবগত আছেন বা জানেন। আবার একটা খুশি হলাম যে 4 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রতিটা গরিব মানুষের মাঝে যে 2 থেকে 2,500 টাকা যে সহায়তা পাবে, এটা থেকে কিছু কিছু আপনাকে বলা যায়। আমি এটাই মনে করতেছি। এখন আপনি এই সম্পর্কে তাহলে কথা শুনতেন কি, যে আসলে কতদিন সত্যতা হবে কি বৈধতা এরকম? হ্যাঁ, আসলে এটা আমি শুনেছি, কিন্তু হচ্ছে যে এখনো যে কোথাও দেয়া বা শুরু হয়েছে এমন কিছু দেখি নাই, বা আশপাশে কেউ পেয়েছে এমনও কোনো খোঁজ খবর পাই নাই। তবে এটা দিলে ভালো হবে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। যে মাননীয় তারেক রহমান যে কথা প্রধানমন্ত্রী। বলছে যে আমরা ফ্যামিলি কার্ড প্রতিটা পরিবারে পৌঁছাবে এবং দেশের জন্য আমরা কাজ করব, কতটা সত্যতা হবে তার বাস্তবায়ন হবে এবং আমরা মানুষের মাঝে ভালোবাসা দিয়ে এবং সবাইকে সুস্থ কামনা একান্ত ভাবে ইয়ে করে ঈদকে সামনে রেখে এবং ঈদের যে আনন্দ বা যে ভালোবাসা বা সুখ সমৃদ্ধ সবাইকে জানিয়ে এবং আমার আজকের বক্তব্য এখানে আমি শেষ করছি। সবাইকে জানাই ঈদের সবাইকে শুভেচ্ছা। জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। তিনবার ঈদ মোবারক, ঈদ মোবারক। আরে দাদু আরে বন্ধ হতো ভিড় যায়, সারা ভিডিও রেকর্ডিং বন্ধ হচ্ছে না। আ? আচ্ছা, আমার সারা মতো আমি তো বাবু সাহেব এটা কি- ভিডিও করে ইয়ে করে মোবাইল